আছে ভক্ত যত, তোমার বেদির চারিধারে আকুল আছে ভক্ত যত। প্রভু এসো হে মাঝারে, তোমার বলি দানে রত। প্রভু এসো হে মাঝারে, তোমার বলি দানে রত। তোমার বেদির চারিধারে আকুল আছে ভক্ত যত, তোমার বেদির চারিধারে। সকলকে জয় যিশু। জয় যিশু। খ্রিস্ট যিশুর আমার প্রিয় ভাই বোনেরা, আমার প্রিয় পিতামাতারা, আজকে সাধারণকালের তৃতীয় রবিবার পালন করি 25শে জানুয়ারি। এই রবিবাসের অনুষ্ঠানে বিশেষ কিছু হচ্ছে, আজকে আমরা পালন করি ঈশ্বরের বাণী প্রচারের, ঈশ্বরের বাণীর রবিবার। তাই ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, আমরা স্বর্গলোকের যাত্রী, আমরা পথিক, আমরা বাণী আমাদের জীবনের আলো, পথ দেখিয়ে স্বর্গে পৌঁছবার, অনন্ত আনন্দে পৌঁছতে ঈশ্বরের বাণী আমাদের সাহায্য করে। ভূমিকা: যিশুই হলেন জগতের জ্যোতি। মঙ্গল সমাচারের মধ্য দিয়ে আমরা প্রত্যেকে এই আলো লাভ করি। আলো যেমন অন্ধকারে দূর করে, খ্রিস্টও তেমনি আমাদের পাপপূর্ণ হতাশাবঞ্চক জীবনে এক সত্যের জ্যোতি এনে দেন। প্রবেশ গীতি: প্রভুর উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা। প্রভুর উদ্দেশ্যে গান গাও সমগ্র ধরণী। গৌরবে গরিমায় পরিবৃত তিনি, তার পুণ্যালয়ে জুড়ে শক্তি ও কান্তির শোভা। হাত জোট করে প্রার্থনা শুরু করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রভুর ভোজের অনুষ্ঠান শুরু হচ্ছে। এসো আমরা আমাদের তা স্বীকার করে ঈশ্বর ও ভক্তমণ্ডলীর কাছে ক্ষমা প্রার্থনা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুত্বর দোষে। অতএব নিত্যকুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো। খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট
দয়া করো খ্রিস্ট দয়া করো প্রভু দয়া করো প্রভু দয়া করো প্রভু দয়া করো। প্রিয়জনেরা, এসো এই রবিবাসরীয় দিনে, প্রভুর এই পবিত্র দিনে আমরা এক খণ্ড হয়ে স্বর্গাধিরাজ পরমেশ্বরের বন্দনা গান গেয়ে উঠি। প্রভু যিশু আজ আমাদের মিলিত করে তার চরণ প্রাণ দিয়ে নিয়েছেন বলে আমরা তাকে ধন্য ধন্য বলে উল্লসিত মনে জয়গান করি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, সরল চিত্ত মানবের শান্তি জগৎময়। প্রভু তোমার প্রশংসা, তোমায় স্তুতি গান, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করো বিরাজ। পিতার একজাত পুত্র প্রভুর মঙ্গলময়, ঈশ্বরের মেষাবক নাথ পিতার তনয়। ও হে বিশ্ব পাবহর করো মার্জনা, ও হে বিশ্ব পাবহর শোনো প্রার্থনা। পিতা শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কেবলই তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয়মুখিয়ান। আমেন। ইয়েশু, আমরা প্রার্থনা করি, হে পিতা পরমেশ্বর, তোমার পুত্র যিশুর আবির্ভাবের সঙ্গে সঙ্গে অন্ধকার আচ্ছন্ন জগতের উপর উদিত হল মুক্তির সূর্য। তার বাণী প্রচারের সঙ্গে সঙ্গে মানব সমাজে স্বর্গ রাজ্যের সূচনা হলো। তার ডাক শুনতে শুনতে প্রথম শিষ্যরা সবকিছু ফেলে তার সঙ্গ নিল। আজ আমরা তোমাকে অনুনয় করি, যিশুর ডাক শুনে যেন অন্ধকারের পথ ছেড়ে তার আলোর পথে এগিয়ে চলি। তিনি যখন যেখানে যেতে আমাদের ডাকেন, আমরা যেন তক্ষণে সেখানে যেতে প্রস্তুত থাকি। ঐশ্বরাজের প্রতিষ্ঠার কাজে তার সহকর্মী হতে উৎসুক থাকি। তারই নামে প্রার্থনা করি। পবিত্র বার্তার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন, ঈশ্বরের বাণী শ্রবণ করি। গালিলিয়ার অন্ধকারে পড়ে আছে যারা, ওদের একদিন উদিত হবে মুক্তির সূর্য। প্রবক্তা ইশায়ার গ্রন্থ 8-23, 9-3। সেই জাবিলন ও নাফতালি দেশের ওপর ভগবান প্রথম দিনে লাঞ্ছিত ডেকে এনেছিলেন বটে, কিন্তু পরে তিনি সমুদ্র পথের সেই দেশটিকে, জর্ডন নদীর ওপারে সেই দেশটিকে, বিজাতিদের অঞ্চলে সেই গালিলিয়াকে ভূষিত করেছিলেন মহাগরিমায়। অন্ধকার পথ চলছিল যারা, সেই জাতির মানুষেরা দেখেছে এক মহা আলোক। ছায়াচ্ছন্ন দেশে যারা বাস করছিল, তাদের ওপর ফুটে উঠেছিল একটি আলো। হে ভগবান, তুমি তাদের দিয়েছ অসীম আনন্দ, কত গভীর করেছ তাদের উল্লাস। তোমার সঙ্গ সুখে তারা আনন্দিত। মানুষ যেন আনন্দিত হয় ফসল কাটার সময়, কেননা যে জোয়ালের ভার তাদের উপর চেপে বসেছিল,
যে বাঁক তাদের কাঁধের ওপর দুর্বহ হয়ে উঠেছিল এবং তাদের নির্যাতকের সেই যে বেতখানি, সবই তুমি ভেঙে ফেলেছ, যেমনটি ভেঙেছিলে মিদিয়ানের সেই পরাজয়ের দিনে। এ হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। খ্রিস্টের বাণী প্রচারিব মোরা করেছি অঙ্গীকার, কণ্ঠ বিনায় তাই তো তুলেছি তারি নামে ঝংকার। খ্রিস্টের বাণী প্রচারিব মোরা করেছি অঙ্গীকার, কণ্ঠ বিনায় তাই তো তুলেছি তারি নামে ঝংকার। তার কথা মোরা জানাবো সবারে, গীতালিয়ার গদিয়ে বারে বারে। তার কথা মোরা জানাবো সবারে, গীতালিয়ার গদিয়ে বারে বারে। শুনিবে ভুলক সকলে পুলকে খুলিয়াছি তো দ্বার। শুনিবে ভুলক সকলে পুলকে খুলিয়াছি তো দ্বার। কণ্ঠ বিনায় তাই তো তুলেছি তারি নামে ঝংকার। খ্রিস্টের বাণী প্রচারিব মোরা করেছি অঙ্গীকার, কণ্ঠ বিনায় তাই তো তুলেছি তারি নামে ঝংকার। খ্রিস্টমণ্ডলীতে কোনো রকম দলাদলি থাকা উচিত নয়। দ্বিতীয় পাঠ, করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম পত্র। প্রিয়জনেরা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাদের কাছে একান্ত আবেদন করছি, তোমাদের কথাবার্তায় যেন একটা মৈত্রকের ভাব ফুটে ওঠে। তোমাদের মধ্যে যেন বিন্দুমাত্র দলাদলি না থাকে, বরং একই মনোভাব, একই বিচার বিবেচনার বন্ধনে তোমরা যেন সম্পূর্ণ এক হয়ে ওঠো। আমরা ভাইয়েরা, আমি কিন্তু খলয়ের লোকদের কাছ থেকে এই কথা জানতে পেরেছি যে তোমাদের মধ্যে নাকি বিবাদ বিতণ্ড লেগেই আছে। একটা স্পষ্ট করে বলি, তোমরা নাকি একজন এক রকম কথা বলে বেড়াও। যেমন বলে থাকো, আমি পলের লোক, আমি আম্রোসের লোক, বা আমি পিতরের লোক, বা আমি খ্রিস্টের লোক। খ্রিস্ট কি তাহলে বিভক্ত হয়েছে নাকি? বলো, পলকে কি তোমাদের জন্যে তাহলে ক্রুশে দেওয়া হয়েছিল? তোমরা কি পলেরই নামে দীক্ষাস্নাত হয়েছিলে নাকি? আসলে খ্রিস্ট যে কাজ করতে আমাকে পাঠিয়েছেন তা তো মানুষকে দীক্ষাস্নাত করা নয়, বরং মঙ্গল সমাচার প্রচার করা কথা। আর তাও আবার সেই মানবীয় জ্ঞানের ভাষায় প্রচার করা নয়, পাছে খ্রিস্টের ক্রুশে নিজস্ব আবেদন তাতে বিফল হয়ে যায়। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। প্রভুর আত্মায় আমার উপর অধিষ্ঠিত, প্রভুর আত্মায় আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছেন, প্রভু আমাকে প্রেরণ করেছেন। দীন দরিদ্রের কাছে
মঙ্গল সমাচার প্রচার করতে, দিন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। জয় জয় প্রভুর জয়। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। মতি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। যিশু গ্যালিলিয়াতে মঙ্গল সমাচার প্রচার কাজ শুরু করলেন। পূর্ণ হল ইসাইয়ার ভবিষ্যবাণী। যিশু গ্যালিলিয়ায় চলে এলেন, কেননা তিনি শুনতে পেলেন যে যখন কারারুদ্ধ হয়েছেন। এবার কিন্তু নাসরতে না থেকে তিনি কাফারনাউম নগরে গিয়ে সেখানে থাকতে লাগলেন। এই নগরটি গ্যালিলিয়া সাগরের তীরে জাবুলন ও নেফতালি অঞ্চলে। এইভাবে সত্য হল প্রবক্তা ইসাইয়ার মুখে উচ্চারিত এই ঐশ্ববাণী। আখা জাবুলন দেশ, নেফতালি দেশ, সমুদ্রপথের সেই দেশ, জর্দান নদীর ওপারের সেই দেশ, আহা বিচারীদের অঞ্চল, সেই গ্যালিলিয়া। যে জাতির লোকেরা এতদিন পরে ছিল অন্ধকারে, তারাই আজ দেখেছে এক মহান আলোক। তাদেরই উপর হয়েছে আজ আলোর উদয়। এই সময় থেকে যিশু এই বাণী প্রচার করতে লাগলেন, তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এখন খুবই কাছে। একদিন যিশু গ্যালিলিয়া সাগরের ধারে দিয়ে চলছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন দু ভাই, সিমন ওরফে পিতর ও তার ভাই আন্দ্রিয় সাগরে জাল ফেলছেন। পেশায় তারা ছিলেন জেলে। তিনি তাদের বললেন, তোমরা আমার সঙ্গে চলো, আমি তোমাদের করে তুলব মানুষ ধরা জেলে। আর তারা তো তখনই তাদের জাল ফেলে রেখে যিশুর সঙ্গে চললেন। তারপর সেখান থেকে এগিয়ে গিয়ে যিশু অন্য দুই ভাইকে দেখতে পেলেন। এরা দুজন হলেন জেবেদের ছেলে যাকব ও তার ভাই যোহন। এরা এদের পিতা জেবেদের সঙ্গে নৌকায় ছিলেন, নিজেদের জাল সারাচ্ছিলেন। যিশু তাদের ডাকলেন, আর তারা তো তখনই নিজেদের নৌকো ফেলে রেখে পিতাকে ছেড়ে যিশুর সঙ্গে চললেন। এরপর যিশু গ্যালিলিয়ায় সমস্ত অঞ্চল ঘুরতে লাগলেন। ইহুদিদের বিভিন্ন সামাজিক রেখে উপদেশ দিতেন তিনি, ঐশ্বরাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতেন, আর লোকদের যত রোগ, যত ব্যাধি সারিয়েও তুলতেন। এগুলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, আজকে আমরা ঈশ্বরের বাণীর দিন পালন করি। বাণী যীশুখ্রিস্ট নিজে। আদিতে ছিলেন বাণী, বাণী ছিলেন ঈশ্বর সঙ্গে, বাণী ছিলেন ঈশ্বর। সেই বাণী দেহ ধারণ করে আমাদের মধ্যে বাস করে, সেটা যীশুখ্রিস্ট। বাণী রূপে আমাদের মধ্যে বাস করে, সেটা যীশুখ্রিস্ট। আজকে আমরা দেখতে পাই ইসাইয়া গ্রন্থে 9 অধ্যায়ের বাক্য, জেবুলন নেফতালি দেশে এবং সমুদ্র তীরে, জর্দানের ওপারে, গ্যালিলিয়া এবং অন্য দেশগুলির সম্বন্ধে। এরা অন্ধকারে চলত। কারণ কি জানো? কারণ এটা, ঈশ্বর যখন তাদের সেখানে বসতি করতে দিল, সেখানে এরা ঈশ্বরের বাক্য মেনে না চলায় শত্রু এসে তাদের পরাজিত করে। বাইবেলে লেখা আছে, তিগলৎ পিলেসার রাজা এসে
সেই সকল নেফতালি দেশ নেফতালি বংশ জাত সকলকে বন্দি দশায় নিয়ে গেল আসিরিয়া রাজা। এই বন্দি দশায় নিয়ে যাওয়ার দুঃখ ক্লেশের দেশ অনেক অন্ধকারে চলত। যে অন্ধকারে চলা এই দেশকে ঈশ্বর একটা আলো, যীশুখ্রিস্ট বলেন আমি জগতের আলো, সে আলো তাদের প্রথমে দিলেন। আলো প্রথমে আমরা পেয়েছি যারা এখন খ্রিস্টান। যারা অন্ধকারে চলছিল তাদের ঈশ্বর একটা আলো দিয়েছে। সে আলো যদি নষ্ট না করে তবে তোমরা ভালোই একদম সুন্দরভাবে জীবনযাপন করে স্বর্গে পৌঁছতে পারে। এই তিগলত পিলাসের রাজা যখন গলিলিয়া থেকে জনগণকে 732 সালে নিয়ে গেল, সেখানে ওদের অত্যাচার করে তখন সকলে দেখল চোখের জলে আপন জনতাকে বন্দি দশায় নিয়ে যাওয়া হয়ে। সেটা দেখে ওরা অঝরে খান তুল। এ দেশকে অন্ধকার বলার কারণ এই যে দেশে ঈশ্বরের জন্য কোনো ভয় ভক্তি প্রার্থনা জীবন ছিল না। এরা যেমন তেমন খুশিতে জীবন যাপন করে। তখন তারা নিজেরাই এই শত্রুকে উত্তেজিত করে তাদের বন্দি দশায় নিয়ে যেতে। আমাদের পক্ষে এই পাঠের অর্থ হচ্ছে আমরা যে আলো পেয়েছি খ্রিস্ট যিশুকে, এই আলো পাওয়ার পরে যিশু বলে আমি জগতের জ্যোতি। আমরা যদি এই আলোতে না চলি তবে যেমন তিগলত পিলেসের রাজা, আসিরিয়া রাজা এসে এই জায়গা দখল করে ইহুদিদের দেশ ছাড়া করে নিয়ে গেল, সেই দেশে সেই মতো আমাদেরও হতে পারবে। আপনারা জানেন যিশুর জন্মদিনে ইহুদিরা হেরোদ রাজা শিশুদের মেরে ফেলার সময় একটা বাক্য আপনারা শুনবে। বাক্য হচ্ছে রামা থেকে একটা কান্নাকাটি শোনা গেছে। রাখেল তার সন্তানদের জন্য কাঁদছে, সান্ত্বনা মানছে না, তার সন্তানরা আর নেই। মানে কি এই তিগলত পিলাসের রাজা যখন ওদের নিয়ে গেল, রাখেল তার সন্তানদের জন্য কান্নাকাটি করে, আর দেখতে পাবে না, আর নেই, আর নেই। তার জন্য তারা অঝরে কাঁদছে। আজকে ওই রাখেল মাত্র না, আপনাদের অনেক ব্যক্তিদের জীবনও ওই রকম আপনাদের কারোর জন্য অসুস্থ হয়ে অথবা কাঁদছে। হয়তো হতে পারে আপনার ছেলে, হয়তো হতে পারে আপনার মেয়ে। এক মেয়ে আমাকে সবসময় বিরক্ত করে, তার 1 কোটি টাকা পাওয়ার কথা এখনো পায়নি। সে পাওনা দ্বারা এসে তাকে বলছে আমি কেস করবো, ডায়েরি করবো। ও সবসময় আমাকে ফোন করে। আমি বললাম দেখো, ঈশ্বরের বাণী তুমি রক্ষা করলে তুমি নিশ্চিন্তে থাকতে পারবে। যা হচ্ছে হবে, কেস করলে কেস করে কেসটা মিটমাট করতে পারবে, কিন্তু তুমি চটপট করলে আরও খারাপ হয়ে যায়। সে ব্যক্তি আমি মথুরা মঙ্গল সমাজের 6-25 থেকে 34 পর্যন্ত দিলাম, পড়ছি ফাদার, কিন্তু বিশ্বাস নেই। আমি বললাম আকাঙ্ক্ষিত হয়ে অত উত্তেজিত হয়ে তুমি কিছু করো না, কারণ তোমার ক্ষমতা নেই, আরও খারাপ হয়ে যাবে। যেমন নারীরা প্রসব করার সময় প্রসব যখন শুরু হয়, ডক্টর কি বলবে, নারী শান্ত হো, শান্ত হো, শান্ত হো বলবে, চটপট করবে না। চটপট করলে বাচ্চার ক্ষতি হবে। শান্ত হো, শান্ত হো, শান্ত হো বলে শান্ত করায়, তাই না? এই বাণী মানুষকে তাই করে। তোমার জীবনে ঋণ
তোমার জীবনে রাখেল এসে গেছে। রাখেল মানে কান্নাকাটি, বিলাপ, ছেলেদের জন্য, সন্তানদের জন্য, অর্থের জন্য। এর মানে হচ্ছে তোমাকে সংশোধন করার সময় এসে গেছে। তুমি শান্তভাবে থেকে প্রভুতি আস্থা রেখে ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করলে ঈশ্বর তোমাকে বাবিলন থেকে আবার নিয়ে আসবে। উদাহরণ বললে আপনারা একথা মনে রাখা ভালো আছে। দ্বিতীয় রাজ্যাবলীতে এমনই একটা, দ্বিতীয় বংশাবলীতে অধ্যায় 33-এ, দ্বিতীয় রাজ্যাবলী অধ্যায় 21, দ্বিতীয় বংশাবলী অধ্যায় 33-এ মানাসে নামে একটা রাজার কথা লেখা আছে। রাজার নাম হচ্ছে মানাসে। মানাসে মানে কি জানো? মানাসে মানে ও আমাকে ভুলে গেছে। হি হ্যাজ ফরগটন মি। আমাকে ভুলে গেছে। মানাসে আমাকে ভুলে গেছে। আজকে তোমাদের অনেক মানাসেগুলো থাকতে পারবে, ঈশ্বরকে ভুলে যাওয়া মুহূর্তগুলো। মানাসে ঈশ্বরকে ভুলে গেছে। মানাসে কেউ জন্ম হয়েছে জানো? হেসেকিয়া রাজা মরণের সময় ঈশ্বরের কাছে ভিক্ষা চাইতো, আমার একটু জীবন দাও। ভিক্ষা চেয়েছে, ঈশ্বর বলেছে তোমার অত ভিক্ষা করতে হবে না, জীবনটা দেব, কিন্তু তুমি সাবধান থাকো, এই দেওয়া জীবনে তুমি ক্ষতি করতে নেই, তোমার প্রার্থনা জীবন ঠিক করতে হবে, তুমি ঈশ্বরের আশ্রিত হয়ে তোমার সব কিছু দেখাশোনা করতে হবে, তোমার ছেলে মেয়েকে বিশ্বাসে আনয়ন করতে হবে, তবে দেব। হ্যাঁ বলল, কিন্তু এজেকিয়া যখন আর 15 বছর অধিক জীবন পেল, সে সময় তার একটা সন্তান জন্ম হলো। সন্তানের নাম হচ্ছে মানাসে। মানাসে, এই মানাসে কী করলেন? বাবা মানাসেকে এত আদর করেছে, কারণ মরণের সময় পাওয়া সন্তান তো কোনো সংশোধন করে না, যেমন তেমন ওটাকে বাঁচতে দিল, মানে হচ্ছে জঙ্গলি পশুর মতো হলো। সে কি করলেন জানো? সে উঠে বড় হয়ে মূর্তি পূজা করে ঈশ্বরের উল্টা রাস্তায় চললো। তার নাম হচ্ছে, তোমার নাম মানাসে হবে, তুমি ঈশ্বরকে ভুলে গেছো, তুমি আমাকে ভুলে গেছো। এই মানাসে এত অত্যাচার করেছে যে কথাটা অল্প শোনায়। জেরুসালেমে আমার নাম চিরকাল অধিষ্ঠান করবে। প্রভুর সেই গৃহে নানা যজ্ঞবেদী গাঁথলেন তিনি। প্রভুর গৃহে 2 প্রাঙ্গণে আকাশের সমস্ত তারকা বাহিনীর উদ্দেশ্যে নানা যজ্ঞবেদী গাঁথলেন তিনি। নিজের ছেলেদের বেন হিন্নম উপত্যকায় আগুনের মধ্য দিয়ে পার হতে বাধ্য করলো, মানে হচ্ছে 2 ছেলেকে বেন হিন্নম উপত্যকে মেরে ফেললো। তাদের মলক পূজা, মলকের একটা বিশ্বাস ছিল, এটা হলে ছেলে ভালো হবে বলে কী করলেন? ছেলেদের মলককে অর্পণ করলো। তার মাত্র হাতে গণকতা, জাদুবিদ্যা, মায়াত্রিয়ায় অবলম্বন করলেন। ওদের ওঝাদের, গণকদের নিযুক্ত করলেন। প্রভুর দৃষ্টিতে যা অন্যায় তেমন বহুরূপে তেমন কাজ করলেন। শেষে প্রভুকে কুত্ত করে তুললেন তিনি। আশেরা দেবীর একটি মূর্তি তৈরি করে পরমেশ্বরের সেই গৃহেই দাঁড় করালেন, যে গৃহের বিষয়ে পরমেশ্বর দাউদকে, তার সন্তান সলোমনকে একথা বলেছিলেন, আমি এই গৃহে ও ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর মধ্যে থেকে আমার বেছে নেওয়া নগরী এই জেরুসালেমে আমার নাম চিরকালের মতো অধিষ্ঠিত করব। কিন্তু সব কিছু ধ্বংস করে। এখন কি হলো? এই সময় আসিরিয়া রাজা জন্ম হলো, মানে হচ্ছে আমাদের পাপের আর একটা শত্রু জন্ম হয়। আজকে আমরা কান্নাকাটি করলে এর পিছনে তোমার নিজের সৃষ্টি করা একটা আসিরিয়া রাজা, না তিগলৎ-পিলেসার অথবা একটা মানাসে অথবা একটা রাখেল থাকলে এর মানে হচ্ছে তুমি ফিরে যাওয়ার সময় এসে গেছে। কারণ এইগুলো কঠোবার তিগলৎ-পিলেসার অথবা আসিরিয়া রাজা আসার কারণ এই যে সে এসে কী করলেন? সে এসে যে প্রভুর মানাসে ও তার লোকদের কাছে কথা বললেন, কিন্তু তারা কান দিলেন না। এই জন্য প্রভু তাদের বিরুদ্ধে আসিরিয়া রাজ্যের সেনাপতির আনলেন, আর তারা মানাসের নাকে বড়শি দিয়ে তাকে ব্রোঞ্জের শেকলে বেঁধে বাবিলন নিয়ে গেলেন। এখন কি হলো? প্রবাসী হয়েছে, কারণ নাকে বড়শি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছিলে? যদি আপনার নাকে বড়শি মানে আপনার স্বাধীনতা নষ্ট হচ্ছে।
বড়শি মানে আপনার আনন্দ নষ্ট করছে, আপনার সেই মানে হচ্ছে আপনার বিরুদ্ধে একটা আসিরিয়ার রাজাকে আপনি সৃষ্টি করেছে, সে নাকে বড়শি দিয়েছে, সেটা আপনি যদি মন পরিবর্তন বড়শি কাটা যাবে, নাহলে আপনার জীবনে আসবে না, আজকে না করলে কালকে আসবে। এই তিকলত পিলেসের রাজা অথবা এই আসিরিয়ার রাজা অথবা এই রাখেলের কান্নাকাটি, এর এই কারণ মানাসে আছে, মানাসে ঈশ্বরকে ভুলে যাওয়া। তারপরে বাবিলনে গিয়ে কি করলে জানো, এই মানাসে কি হলো, ইসাইয়া প্রবক্তাকে রাগ করে ধরলো, ইসাইয়া বলে তুমি এটা করলে ভালো না, বলে তখন তাকে ধরে করাত দিয়ে ইসাইয়াকে, বুঝতে পারছিলে, কেটে মেরে ফেলো, অত অতিরিক্ত কঠিন কাজ করা। কিন্তু বাবিলনে গিয়ে রাজা বলেছেন তোমাকে আমি তেলে ভাজা করবো বলে বড় কড়াই বানিয়ে নিচে আগুন জ্বালিয়ে কড়াইতে ওনাকে বেঁধে রেখে আগুনে তেল দিয়ে আগুন দিয়েছে। সেই সময়ে মানাসে একদম জোরে প্রার্থনা করে, মানাসে একদম জোরে প্রার্থনা করে, প্রভু আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাইছি, আমাকে দয়া করে বাদশাহ বলে প্রার্থনা করল। তখন স্বর্গদূত এসে তার শেকল ভেঙে দিল, আগুন নিভিয়ে গেল, মানাসে উঠে পালিয়ে আসলো, আবার রাজা হলো, আবার রাজা হয়ে নিজে রাজ্যে এসেছে, মন পরিবর্তন করলো। মানে হচ্ছে আজকে আমাদের জীবনে একটা আগুনে জ্বলছে দেব অবস্থা, তেলে সিদ্ধ করা, তেলে ভাজা করা অবস্থা অথবা শেকলে বাঁধা অবস্থা, কিন্তু সেটা লাশ কথা নয়, সেখানে আবার ফিরে আসতে পারে। আজকে সুসমাজের অর্থ এই যে জেবুলন নেফতালি, তুমি অন্ধকারে ছিলে, আলো তোমার থেকে শুরু, যিশু সেখানে শুরু করলো ঈশ্বরের বাণী প্রচার করা, মুক্তির বাণী, সেখানে যিশু আসবে। আজকে আপনার জীবনে যিশু সেখানে আসবে, আপনাকে সাজিয়ে আপনাকে ফেরত নিয়ে আসবেন, যদি আপনি মন পরিবর্তন করতে ইচ্ছা করলে। আজকে এই মঙ্গল সমাচার ঈশ্বরের বাণী প্রচারের এই 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 দিনে আপনি ঈশ্বরের বাণীতে বিশ্বাস করে ফিরে আসতে পারে, আত্মসমীক্ষা করতে পারে, এই বাণী আমি পালন করছি কিনা। আপনারা সবসময় ফাদারদের কথাগুলো শুনে আপনাদের জীবনে কষ্ট হলে ফাদাররাকে আপনি ফোন করেন, আপনি প্রার্থনা চাইছেন, কিন্তু যখন ফাদার জর্জে কোনো কষ্ট হলে ও কার কাছে যাব, শুনছে কিনা? তোমার মতো আমিও মানুষ আছে। তাই প্রিয়জনেরা, আমার জন্য তোমার জন্য আশ্রয় একটাই আছে, ঈশ্বরের বাণী। সেই বাণী আমাদের পথ দেখাবে। তাই আমরা সকলে মিলে প্রভুতে একে অপরকে সাহায্য করে বিশ্বাসে দৃঢ় করতে চেষ্টা করি। উঠে দাঁড়াও, আমরা প্রার্থনা করি। স্বর্গমর্তে সৃষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টও আমি বিশ্বাস করি, তিনি পৌত্রতা প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন, পন্তিয়া পিলাতে শাসন করে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন, তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত ও মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান, অনন্ত জীবনেও বিশ্বাস করি। আমেন। ঐক্যের স্রোত পিতা পরমেশ্বর এই বেদির সামনে একত্রিত করেছেন যেন আমাদের মধ্যে একতা বজায় থাকতে। আজ আমরা খ্রিস্টীয় একতার জন্যই ঈশ্বরের কাছে মিনতি জানাই, যেন তিনি সারা পৃথিবীতে বিস্তৃত ভক্তমণ্ডলীকে একতায় স্থির রাখেন। আমাদের
অন্যান্য প্রয়োজনে এবং সকলের জন্যই এই বলে প্রার্থনা করি, হে পিতা, একতা ও প্রগতির পথে আমাদের চালিত করো। বলো, হে পিতা, হে পিতা, একতা ও প্রগতির পথে আমাদের চালিত করো। জগতের সকল জাতির মানুষের মধ্যে একতার জন্য প্রার্থনা করি, যেন তারা বিভিন্ন প্রকারের রীতি নীতি, স্বার্থ ও খলখুশির মনোভাব ত্যাগ করে তারা ও প্রেমের সেবা ও প্রেমের পথে চলতে পারে। এই জন্য আমরা প্রভুকে ডাকি। আমার পরপর বলো, হে পিতা, হে পিতা, একতা ও প্রকৃতির পথে একতা ও প্রগতির পথে আমাদের চালিত করো। আমাদের চালিত করো। খ্রিস্টমণ্ডলীর জন্য প্রার্থনা করি, যেন পালক, পুরোহিত এবং বিশ্বাসী ভক্তদের মধ্যে বিভিন্ন দলে বিশ্বাসী বর্গের মধ্যে একতা ও সহযোগিতা বজায় থাকে। এসো, তার জন্য আমরা প্রভুকে ডাকি। আমার পরপর বলো, হে পিতা, হে পিতা, একতা ও প্রগতির পথে একতা ও প্রগতির পথে আমাদের চালিত করো। আমাদের চালিত করো। আমাদের ভারতবর্ষের জন্য প্রার্থনা করি, যেন এখানে উপস্থিত বিভিন্ন ধর্মপ্রদেশের মধ্যে কলহ বিবাদ বন্ধ করে সহযোগিতা ও আপোষ মীমাংসার পথ অনুকরণ করতে পারে, এবং সমস্ত দেশের ধর্মপালের জন্য, মণ্ডলীর জন্য এসো আমরা প্রভুকে ডাকি। আমার পরপর বলো, হে পিতা, হে পিতা, একতা ও প্রগতির পথে একতা ও প্রগতির পথে আমাদের চালিত করো। আমাদের চালিত করো। সমগ্র খ্রিস্টীয় সম্প্রদায়ের জন্য প্রার্থনা করি, যেন তারা নিজেদের মধ্যে বিচ্ছেদ ও ভেদাভেদের কারণগুলি দূর করে প্রভু যিশুর শিক্ষা অনুশীলন করে এবং একতা ও উন্নতির উদ্দেশ্যে সক্রিয় প্রয়াস চালাতে পারে। এসো, তার জন্য আমরা প্রভুকে ডাকি। আমার পরপর বলো, হে পিতা, হে পিতা, একতা ও প্রগতির পথে একতা ও প্রগতির পথে আমাদের চালিত করো। আমাদের চালিত করো। প্রভু যিশু মানুষকে উদ্ধার করার জন্য দেশ বিদেশে প্রচার করতে লাগলেন, কিন্তু তিনি আমাদেরও ও তারই শিষ্য করেছেন, যাতে আমরা তাকে আমাদের পরিত্রাণের খাদ্যস্বরূপ গ্রহণ করে অপরকে তার স্বর্গরাজ্যের আনতে পারি। এসো, তার জন্য আমরা প্রভুকে ডাকি। হে পিতা, হে পিতা, একতা ও প্রগতির পথে একতা ও প্রগতির আমাদের পথে চালিত করো। আমাদের চালিত করো। প্রিয়জনেরা, আমাদের জেলাখালী ডিভাইন ল্যাবরেটরি সেন্টারে বাইবেল মহাসম্মেলন বাংলা ভাষায় চালিত হবে মার্চ 5, 6, 7, 8, 2026 এই সালে। আমি আপনাদের অনুরোধ করছি, সবাইকে অনুপ্রাণিত করে পাঠান, যেন ঈশ্বরের বাণী আমরা শুনতে, ঈশ্বরের এই ঐক্য আমরা লাভ করতে পারি, এবং আমাদের যদি রাখেল, মানাসে অথবা তিগলত পিলেসার আমাদের জীবনে আসে, আমরা যেন জয় করতে পারি উপযুক্ত বাণী দ্বারা। তার জন্য আমরা প্রভুকে ডাকি। আমরা বলি, হে পিতা, হে পিতা, একতা ও প্রগতির পথে একতা ও প্রগতির পথে আমাদের চালিত করো। আমাদের চালিত করো। প্রার্থনা করি আপনাদের ব্যক্তিগত নিবেদন পূর্ণ করতে আমরা যেন মন পরিবর্তন করতে পারি। এসব উদ্দেশ্যে প্রভুর সামনে রাখি, এবং আপনার ব্যক্তিগত নিবেদনগুলো প্রভুর সামনে রাখো। এই প্রার্থনা করে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। এখন আমাদের অর্ঘ্য নিবেদন করব। শূন্য হাতে এসেছি কাছে, দেবার তো কিছু নাই। এদিনতা মোর ভালোবাসা হয়ে পাই যেন তব ঠাই। শূন্য হাতে এসেছি কাছে,
দেবার তো কিছু নাই, দিয়েছ যা কিছু আছে মমতায়। আমার যে নয় কেন ফিরে চাই, দিয়েছ যা কিছু আছে মমতায়। আমার যে নয় কেন ফিরে চাই, মোহমায়া হতে রাখো প্রভু দূরে, এই দয়া শুধু চাই। শূন্য হাতে এসেছি কাছে, দেবার তো কিছু নাই। এদিনতা মোর ভালোবাসা হয়ে পায় যেন তব ঠাই। শূন্য হাতে এসেছি কাছে, দেবার তো কিছু নাই। এদিনতা মোর ভালোবাসা হয়ে পায় যেন তব ঠাই। প্রিয়জনেরা, প্রার্থনা করো যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের ও সমগ্র পুণ্য মণ্ডলে মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে করুণাময়, আমাদের এই অর্ঘ্য প্রসন্ন হয়ে গ্রহণ করো। পবিত্র বার্তা স্পর্শে তা পূর্ণ করে তোলো, তা যেন সকল মানুষের মুক্তি সাধনে সার্থক হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তাঁর দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। యేసు পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। কি অসীম তোমার করুণার মহিমা! তুমি চেয়েছ তোমার একমাত্র পুত্র যিশু আমাদের মতো ঈশ্বর, তিনি আমাদের মতো মানুষ হয়ে নশ্বর মানুষের পরিত্রাণ সাধন করবেন। মৃত্যুবরণ করে তিনি মানুষের মৃত্যুকে জয় করবেন। মানব স্বভাবে যে দুর্বলতা হয়ে উঠেছিল আমাদের পতনের কারণ, তিনি তা করে তুলবেন আমাদের মুক্তি লাভের সার্থক উপায়। তাই খ্রিস্টের আশ্রয়ে বিশ্ব সৃষ্টি তোমার মন জয় গানে নিত্য নন্দিত, স্বর্গদূত বাক্যে নিত্য মুখর তোমার স্তুতি গানে আমরাও সেই সুরে কণ্ঠ মেলায় গভীর উল্লাসে গেয়ে উঠি তোমারই মহিমা গান। পুণ্য 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 হে মহান ঈশ্বর হে, পুণ্য 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 হে মহান ঈশ্বর হে। স্বর্গ মর্ত পরিপূর্ণ তব গৌরবে, তব গৌরবে। জয় হে জয় হে উর্ধে জয় হে, জয় হে জয় হে উর্ধে জয় হে, উর্ধে জয় হে। যিনি প্রভুর নামে আসিছেন তিনি ধন্য হে, যিনি প্রভুর নামে আসিছেন তিনি ধন্য হে। জয় হে জয় হে উর্ধে
জয় হে, জয় হে, জয় হে, ঊর্ধ্বে জয় হে, ঊর্ধ্বে জয় হে, ঊর্ধ্বে জয় হে। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়। তোমার বিশ্ব সৃষ্টির কণ্ডে তোমার বন্দনা গানে সত্যি সমীচীন। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা পবিত্র আত্মার শক্তি গুণে তুমি সমস্তই করে তোলো জীবনময় ও পবিত্র। নিত্য নতুন মানুষকে সংগ্রহ করে তুমি নিজের জাতি গড়ে তোলো, যাতে পূর্বে পশ্চিমে সব কোথাও তোমার নামে মহিমা প্রকাশে অর্পিত হয় এক নিষ্কলঙ্ক নৈবেদ্য। তাই হে পিতা, আমরা সুবিনয়ে মিনতি জানাই তোমার কাছে, আমরা যে পুজো উপহার নিবেদন করি পবিত্র আত্মার শক্তিতে তা যেন পবিত্র হয়ে ওঠে, যেন পরিণত হয় তোমার পুত্র আমাদের যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। তারই নির্দেশে আমরা যোগানুষ্ঠান সম্পাদন করি। যে রাত্রিতে তিনি যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে সেই রুটি কণ্ঠ করে তা শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্দেহ রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পতিত হবে। তোমরা আমার শরণার্থী অনুষ্ঠান করবে। ইয়েশু আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবেন। হে পিতা, হে আমার স্বর্গস্থ পিতা, তোমার পুত্রের মুক্তিপ্রদ যন্ত্রণা ও তার গৌরবময় পুনরুত্থান ও স্বর্গারোহণের কথা স্মরণ করি। আমরা তার পুনরাগমনের প্রতীক্ষায় জেগে থাকি। কৃতজ্ঞচিত্তে তোমার কাছে অর্পণ করে এই জীবনময় পবিত্র যজ্ঞ বলি আমরা মিনতি করি। তোমার ভক্তমণ্ডলীর উৎসর্গের প্রতি তুমি সদা দৃষ্টিপাত করো। যে বলি উৎসর্গের ফলে আমরা তোমার সঙ্গে পুনর্মিলিত হয়েছি, সেই আজ একই বলে আমাদের হাত থেকে গ্রহণ করো। বর প্রদান পবিত্র আত্মা অনুপ্রাণনে যেন একই কষ্টে সংস্থিত হয়ে সকলে এক দেহ আত্মা হয়ে উঠি। স্বয়ং পবিত্র আমাদের পরিণত করে তুলুন তোমার গ্রহণযোগ্য শাশ্বত নৈবেদ্যে, যাতে আমরা তোমার মনোনীত জনদের সঙ্গে ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার পুণ্যশীল স্বামী ধন্য যোসেফ প্রেরিত দূতগণ, খ্রিস্ট সঙ্গীত বৃন্দ আর অন্য সকল সাধু সাধুর সঙ্গে স্বর্গে স্থান পেয়ে তোমার প্রতিষ্ঠিত চিরসঙ্গ লাভ করতে পারি। তোমার কাছে অর্পিত তাদের প্রার্থনার নিত্য সহায়তা আমরা ভরসা রাখি। হে পিতা, অনুনয় করে এই পুনর্মিলনযোগ্য যেন বিশ্বজগতে শান্তি ও মুক্তির সাধনার্থে ফলপ্রদ হয়ে উঠে। ইহলোকে প্রবাসী তোমার ভক্তমণ্ডলীকে বিশ্বাসে প্রেমে সুদৃঢ় করে তোলো। তোমার সেবক আমাদের বিশ্বগুরু লিও, আমাদের নির্মল ভিনসেন্ট গোমেস, আমাদের পাল পুরোহিত এবং সকল ধর্মবল ও মণ্ডলীর সেবককে, আর তুমি যাদের আপন জাতিরূপে সংগ্রহ করেছ তাদের সকলকে সুরক্ষিত করো। হে করুণাময় পিতা, তোমার আগমনে একত্রিত আমার
তোমার এই পরিজন মন্ডল সহায় হয়ে তাকে পৃথিবীর সর্বস্থানে বিক্ষিপ্ত তোমার সকল সন্তানকে তোমার সঙ্গে সম্মিলিত করো। আমাদের পরলোকদা ব্রাধা ভগিনী এবং তোমার প্রীতিভাজন হয়ে যারা ইহলোক থেকে প্রস্থান করেছেন, বিশেষ করে ডিভাইন লাভ রোটেশনে শুশ্রূষা করে প্রস্থান করে আমাদের প্রিয় সহ শুশ্রূষিত সহকর্মীদের জন্য প্রার্থনা করে আনন্দ বিশ্রাম তাদের দান করো। প্রসন্ন হয়ে তাদের সকলকে স্বর্গরাজে স্থান দাও প্রভু। বিশেষ করে আমাদের নিজ পরিবার থেকে মারা যাওয়া সকল ভক্ত প্রাণ ভক্ত ব্যক্তিদের তোমার চরণে সমর্পণ করে প্রত্যাশা করে তোমরাও সেই রাজে উপনীত হয়ে শাশ্বতকাল তাদের সঙ্গে তোমার মহিমা সন্দর্শনে চিরতৃপ্ত হয়ে থাকবো। যার দ্বারা তুমি জগতের সর্বমঙ্গল বিধান করো, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষা অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যে অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, হে আমার স্বর্গস্থ পিতা, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে জীবনে আমাদের সকলকে শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাক এবং নিঃসঙ্কটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশু পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমারই শান্তি তোমাদের দিলাম। প্রভু, আমাদের পাবে প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসে দৃষ্টিপাত করে আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোর আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। এসো আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। শান্তি। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের শান্তি প্রদান করো। এ দেখো ঈশ্বরের মেষশাবক, এ দেখো বিশ্ব পাবক। প্রভু, আজ আমরা যে নিমন্ত্রিত আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নয়, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশু দেহ রক্তের শ্বাসের উপর পাতে পানি ওঠে। অন্তরে তুমি আসিছ প্রভু, ভরিতে মম প্রাণ। অন্তরে তুমি আসিছ প্রভু, ভরিতে মম প্রাণ। তোমার মহিমা বুঝি না তবু, তোমার মহিমা বুঝি না তবু, তোমারি আত্মদান। অন্তরে তুমি আসিছ প্রভু, ভরিতে মম প্রাণ। অন্তরে তুমি
ঈশ্বর হও তুমি পিতা সকাশে, দেহ ধারণের আমাদের পাশে। ঈশ্বর হও তুমি পিতা সকাশে, দেহ ধারণের আমাদের পাশে। রুটির আকারে আসো এ আসে, রুটির আকারে আসো এ আসে। ভক্ত মন করবে প্রেম সুধা পান, অন্তরে তুমি আসিছ প্রভু, ভরিতে মম প্রাণ। অন্তরে তুমি। ঐশ্বরাজ্য এখন খুব কাছে, তোমরা মন ফেরাও, তোমরা মঙ্গল সমাচারে বিশ্বাস করো। এসো আমরা প্রার্থনা করি। হে জীবনেশ্বর, তোমার ঐশ্বর প্রসাদ গ্রহণে আমরা নব প্রাণ পেয়েছি। আশীর্বাদ করো আমরা যেন তোমার সেই অপূর্ব দানের জন্যে কৃতজ্ঞ থাকে, চির আনন্দিত থাকতে পারি। আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র এবং পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টীয় সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। ডান হাত উঠিয়ে বলি, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু। যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু। যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু। মারিয়া খ্রিস্ট ভক্তের সহায়, আমাদের জন্য প্রার্থনা করো। পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে। আমেন। জয় যিশু। জয় যিশু ফাদার। আনন্দে করি গান কৃতজ্ঞ মন প্রাণ, ধন্যবাদ আর প্রশংসাতে। আনন্দে করি গান কৃতজ্ঞ মন প্রাণ, ধন্যবাদ আর প্রশংসাতে। দয়ালু যিশুর দয়া কত, পেয়েছি তোমার আশীষ শত। দয়ালু যিশুর দয়া কত, পেয়েছি তোমার আশীষ শত। দিবাতে বারাতে থেকে তিনি সাথে, রক্ষা করেন মোদের মন্দ হতে। দিবাতে বারাতে থেকে তিনি সাথে, রক্ষা করেন মোদের মন্দ হতে। আনন্দে করি গান কৃতজ্ঞ মন প্রাণ, ধন্যবাদ আর প্রশংসাতে। Hosanna in the highest.